তোমার দেওয়া অন্তর্দাহ বুকে নিয়ে একদিন একাকী ছুটে যাব সমুদ্র সৈকতে। সূর্য ডুববে, আমিও ডুবে যাব গভীর অতলে। দুফোঁটা জল যদি পারো মিশিয়ে দিও শেষ বিকেলে। আসসালামু আলাইকুম। আমি আদর আল আমিন। আজকে আপনাদের সঙ্গে যে বইটি নিয়ে কথা বলবো, বইটির নাম অন্তর্দাহ। বইটি লিখেছেন মতিউর রহমান সুমন। বইটির প্রচ্ছদটি আপনাদেরকে যদি দেখাই, খুব দারুণ একটি প্রচ্ছদ, আবেগঘন। আমার হাতে যে বইটি রয়েছে অন্তর্দাহ, এই বইটিতে সর্বমোট ৮টি গল্প রয়েছে এবং ৮টি গল্পই খুব চমৎকার। প্রথম যে গল্পটি রয়েছে সেই গল্পটির নাম অন্তর্দাহ। দ্বিতীয় যে গল্পটি রয়েছে সেই গল্পটির নাম দীর্ঘ শূন্যতা। তৃতীয় যে গল্পটি রয়েছে তার নাম আর্তনাদ। চতুর্থ যে গল্পটি রয়েছে তার নাম ক্ষণিকের মায়া। পঞ্চম যে গল্পটি রয়েছে তার নাম অনুভূতির দহন। ষষ্ঠ যে গল্পটি রয়েছে তার নাম প্রত্যাবর্তন। সপ্তম যে গল্পটি রয়েছে তার নাম অনুর মুক্তি। অষ্টম এবং সর্বশেষ যে গল্পটি রয়েছে তার নাম নক্ষত্রের মৃত্যু। আর্তনাদ বইটি লিখেছেন লেখক মতিউর রহমান সুমন। বইটির প্রকাশক ফারুকী ওমর। প্রকাশনায় রয়েছে ফরিদপত্র প্রকাশন। বইটির প্রথম প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২৫ বইমেলা। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান, বর্ণবিন্যাস করেছেন MRA কম্পিউটার্স। বইটির অনলাইন পরিবেশক রকমারি.com এবং ফরিদপত্র প্রকাশন। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। চমৎকার এই বইটি আপনারা চাইলে আপনাদের সংগ্রহে রাখতে পারেন। চলুন জেনে নিই লেখকের কিছু কথা। গল্প, কবিতা, উপন্যাস কিংবা এক কথায় যদি বলি সাহিত্য, তা আমাদের জীবনবোধেরই কথা। অন্তর্দাহ গল্পগ্রন্থে সবগুলো গল্পই জীবনের গল্প, সমাজ সচেতনতার গল্প, করোনাকালীন দুঃসময়ের আলোকে লেখা, যা আপনার বিবেককে নাড়া দিবে, কোনোটি বা জাগ্রত করবে মনুষ্যত্ব। সবগুলো গল্পই আপনার হৃদয়কে স্পর্শ করবে, এ আমার বিশ্বাস। বাকিটা আপনাদের পাঠ, প্রতিক্রিয়া, অনুভূতি থেকে জানতে পারব। গল্পগুলোকে অন্তর্দাহ ১, অন্তর্দাহ ২, অন্তর্দাহ ৩ এভাবে বললেও বলা যায়, অর্থাৎ সবগুলো গল্পই অন্তর্দাহ। বিভিন্ন সময় আমরা দেখি যে অনেক মানুষ নানান ধরনের কথা বলে। ধর্মের জ্ঞান থাকুক বা না থাকুক, বিভিন্ন ধরনের কথা বলে তারা। এই ক্ষেত্রে এখানে কয়েকটি চরণ যদি আপনাদেরকে আমি শোনাই। আবার কেউ কেউ ধর্মকে কঠিন করে তোলে, হয়ে ওঠে অত্যাধিক গোঁড়ামি। মসজিদ, নামাজ ছাড়াও মানুষের জীবনের আরো যে অনেক ব্যাপার থাকে, এগুলো কিচ্ছু বোঝে না, বুঝতে চায় না তারা। যখন আমাদের খারাপ সময় আসে, আমরা যখন কোনো প্রবলেমে থাকি, তখন আমাদের যে সমস্যাগুলো ফেস করা হয়, তখন যদি আমাদের কোনো প্রিয় মানুষ, কাছের মানুষ আমাদেরকে ফোন দেয়, আমাদেরকে একটু জিজ্ঞেস করে, তখন আমাদের হৃদয়টা নিংড়িয়ে দেয়। এবং এইরকমই একটা প্লট লেখক এখানে লিখেছেন। শিশির, তুমি কই? আন্টি নাকি অনেক অসুস্থ? হ্যাঁ রিনি। শিশিরের কণ্ঠ বুকের জলে ভেজা। রিনি, এই তুমি কাঁদছ? কাঁদছ কেন? কিচ্ছু হবে না আন্টির। রিনি, আমি বাড়ি যাচ্ছি, দোয়া করো, এখন রাখি। এই ধরনের ১ মিনিটের একটা ফোন কল আমাদের যে ক্লান্তি থাকে, দুঃসময়ের যে ক্লান্তি,
আমাদের যে কষ্টটা থাকে ভেতরে, যেটা আমরা প্রকাশ করতে পারি না, ঠিক সেই মুহূর্তে এই ধরনের একটা ফোন কল আমাদের অনেকটা সাহস যোগায়। যে গল্পটির নামে বইটির নামকরণ করা অন্তর্দাহ, লেখক কিন্তু সেই গল্প নিজের বাবা মাকেও শুনিয়েছিলেন এবং সেই সেই যে লেখকের যে ভূমিকাটা এবং ওইখান থেকে যে রিয়েকশনটা যেটা পেয়েছিলেন, সেটা কিন্তু তিনি এই উৎসর্গে তিনি রেখে দিয়েছেন। চলুন আমরা এবার যাই দ্বিতীয় গল্পে। দ্বিতীয় গল্পের নাম দীর্ঘ শূন্যতা। চমৎকার একটি কথা এখানে লেখক উপস্থাপন করেছেন। জীবনের রং নীল, নীলাকাশের নীল নয়, এ নীল বেদনার। আমি মাঝখানে একটু আর পড়ব না, আরেকটু এইখানে যদি আমরা টাচ দিয়ে যাই, আপনাদের এই গল্পের ভেতরে আরো দুইটা চরণ আছে খুব চমৎকার। সেটি হলো, ভালোবাসা সে তো চলে গেছে বহুদিন, এখন আর ভালোবাসা মনে পড়ে না, মনে পড়ে দূর আকাশের সঙ্গীহীন চাতক পাখির কথা। দীর্ঘ শূন্যতা নামে আমরা যে গল্পটি শুরু করেছিলাম, সেই গল্পের একদম শেষ যে লাইন, সেই লাইনটা আপনাদেরকে শোনাই। আশরাফ আলীর দার্শনিকতা হার মেনে নেয় জীবনে, জীবন যেখানে রহস্যময়, দার্শনিকতা সেখানে বিলাসিতা মাত্র। চমৎকার একটি লাইনের মাধ্যমে লেখক দ্বিতীয় গল্পটির সমাপ্তি করেন। আমরা যদি দেখি যে লেখকের যে প্রাপ্তি, তিনি আগেই এখানে লিখেছেন, তার যে প্রাপ্তি, সেই প্রাপ্তিও তিনি এখানে প্রকাশ করেছেন। আমরা উৎসর্গে দেখতে পাই তিনি প্রাপ্তিটা দিয়েছেন এইভাবে